সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আল আমিন সংস্থা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম,
পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে আমাদের সবাইকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসার 136, 137, 138 তিনটি আয়াত আলোচনা করেছি, তিনটি আয়াত তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকর আদায় করে তার কালামের কথার দিকে আমরা ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলাতে তার উপর যে ঈমান আনতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান আনতে হয়, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলের উপর যে ঈমান আনতে হয়, ছোট বড় সমস্ত কিতাবের উপর যে ঈমান আনতে হয়, এ কথাগুলো বলেছেন। ঠিক উল্টো দিকে আল্লাহ এই কথাও বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা এগুলোতে বিশ্বাস করে না, ফেরেশতাকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, এরা হেদায়েত থেকে বহু দূরে, পথ ভ্রষ্টতার শেষ সীমান্তে অবস্থান করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে যে ছোট্ট করে দেখার সুযোগ নাই, যে আমি দাবি করলাম মুমিন, আবার মন চাইলো কাফের হয়ে গেলাম। সামনের আয়াতে আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই না, বলেছেন সুম্মা যাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। তার জন্য হেদায়েতের পথকে আল্লাহ বন্ধ করে দেন, যে কিনা কুফরের দিকে অগ্রগামী হতে থাকে। ঈমান এনেছে, আবার কুফরের দিকে চলে যাচ্ছে, আবার ঈমান আনছে, আবার কাফের হয়ে যাচ্ছে। আমাদের অবস্থা তো তাই। এর জন্য সব থেকে সমসাময়িক যদি একটা দৃষ্টান্ত দেই, সেটা হবে, দেখবেন নামাজ একদিনও আদায় করে না, বিপদে পড়লে মসজিদে গিয়া সিজদা দিতে দিতে কপাল ঘা করে ফেলে। শুধু তাই না, এটা সাধারণ মানুষ থেকে নিয়ে নির্বাচিত বা নির্বাচনে যারা দাঁড়ায়, জনপ্রতিনিধি, তাদের পর্যন্ত একই চরিত্র দেখা যায়। নির্বাচন আসলে সব মসজিদে গিয়ে একেবারে সমস্ত কিছু দিয়ে, সর্বস্ব দিয়ে দাঁড়িয়ে যায়। এরপরে আর নামাজের খবর থাকে না। এরপরে আবার ক্ষমতা পেয়ে গেলে আবার কুফরে তার অবস্থানকে পরিবর্তন করে নেয়। আল্লাহ বলেন সুম্মা যাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এদের জন্য আল্লাহ তাআলা কোনো পথ রাখেন না, আর এদের জন্য ক্ষমা নাই, ক্ষমার অযোগ্য তারা। এজন্য ভাইরা আমার, ঈমান আনতে হলে ঈমানের উপর ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমান দুষ্টামি আর ফাজলামি আর তামাশা করার কোনো জিনিস নয়। যে মন চাইলো জায়নামাজ নিয়ে বসে গেলেন, মন চাইলো তাসবিহ নিয়ে বসে গেলেন, আবার মন চাইলো ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিলেন, তার নাম ঈমান নয়। সময় অল্প, মাহফিল শেষে আমাদের একটা জানাজা আছে, অনেকে জানেন। এই জন্য অল্প সময়ে বেশি কথা বলা লাগবে। ঈমানের উপর কেমন অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়, আমি একটা উদাহরণ দিই। সূরা ইব্রাহিমে 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা একনিষ্ঠভাবে ঈমান আনে, আল্লাহ তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর দুনিয়াতেও অবিচল রাখেন, পরকালেও অবিচল রাখেন। সুবহানাল্লাহ। যারা মুনাফিকি করে, এদেরকে আপনি দেখবেন দুনিয়াতে মনে হয় একেবারে পাক্কা বুজুর্গ, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে তার জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে তার কোনো প্রতিদান নাই। নামাজ আদায় করেছে কিন্তু রবের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। আসলে সে প্রকৃতপক্ষে মুমিন দাবি করলেও মুশরিক হয়ে গেছে বহু আগে। কারণ
ইমানের উপর অটল অবিচল নাই, অরবের উপর ইমান আনতে পারে নাই পরিপূর্ণরূপে, এজন্য কাফের হয়ে গেছে। কালেমার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো পদের জন্য কালেমাকে পিছে ছড়ে দেই, সরিয়ে দেই, পদের জন্য সব কিছুকে প্রত্যাখ্যান করি, আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। এটা মুমিনের কাজ নয়। এজন্য ইস্তেকামত থাকা, যেটা আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব আর এর উপর ইস্তেকামত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে, তাদের দ্বীনকে দুনিয়া এবং আখিরাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর সুরক্ষিত রেখে দেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা হলো প্রকৃত মুমিন। এজন্য 13, 14, 15 নম্বর আয়াতে কোন এক বছর আমি এই আয়াতগুলোর আলোচনা করেছি এখানে, সম্ভবত সূরা বাকারাতে আমিনু কামা আমানান নাসের কথা বলেছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামের চরিত্র ঈমানের কেমন ছিল? ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্য থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। তাবাকাতে ইবনে সাদে আসছে 8 নম্বর খণ্ডে, কি নির্যাতন আর কি নিপীড়ন না তাকে করা হলো। সমস্ত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মান সম্মানে আঘাত করা হয়েছে। আবু জাহেল বলে, এই সুমাইয়া, তুমি তো বার্ধক্যে উপনীত হয়েছো, তুমি তো একজন দাসী, তোমার আবার ঈমান নিয়ে এই কি অবস্থান? বলছে, তুমি কি আমাদের রবে বিশ্বাস করো না? আকাফারতি বিআলিহাতিনা ইয়া সুমাইয়া? বললেন না, হ্যাঁ, নাম, আমি তোমাদের প্রভুদেরকে বিশ্বাস করি না। জানিয়ে দিলেন তার অবস্থান। তাহলে কি করো? বললেন, আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নির্যাতন শুরু হয়ে গেল তার উপরে, নিপীড়ন শুরু হয়ে গেল। রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এমন ভাবে ইস্তেকামত থেকেছেন, তার লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাতের পর আঘাত করতে করতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর উপর শহীদ হয়েছেন, ঈমান থেকে চুল পরিমাণ নিজেকে বিচ্যুত হতে দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজ সারা পৃথিবীতে মুসলমানের নির্যাতিত, নিপীড়িত আমার ভাইয়েরা। আপনি পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটু দেখুন পৃথিবীর অবস্থা কি। দিন দিন খারাপ হচ্ছে। সারা পৃথিবী মিলে সারা পৃথিবীতে মানবাধিকার বহির্ভূত সমস্ত কর্মযজ্ঞ সম্পাদন করে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেয় না, উল্টো অস্ত্র দেয়। ফিলিস্তিনের বিরুদ্ধে যা হচ্ছে সারা দুনিয়ায়, সারা ফিলিস্তিনকে কি করা হলো একটু চিন্তা করেন। জাতিসংঘ কোথায়? ওয়াইসি কোথায়? সব চুপ। আর ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করলো একা একা। আজকের এই মাহফিলে আমি উঁচু আওয়াজে স্পষ্টভাবে বলে যাচ্ছি, ভালো করে মাথায় রাখবেন। সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা মধ্যপ্রাচ্যে এক ইসরায়েল প্রতিষ্ঠা করেছে, যাতে করে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, ইসলামকে পরাজিত করা যায়। আর ওই সমস্ত দেশের পুতুল সরকারেরা, শাসকেরা মুনাফিকের ভূমিতে উপনীত হয়ে মুসলমানের প্রথম কিবলাকে অরক্ষিত করে দিয়েছে, মুসলমানদেরকে অরক্ষিত করে দিয়েছে। আমার ভাইরা, যদি ভুল করি তাহলে এর মাসুল দিয়ে শেষ করা যাবে না। এদেশের ওলামায়ে কেরামদের মজলিসে আমি বহু আগে থেকে একটা কথা বলি, মধ্যপ্রাচ্যের এক ইসরায়েল ওরা রেখে দিয়েছে, আর আমাদের এই অঞ্চলে আরেক ইসরায়েল, ভারতকে তারা মুসলমানদেরকে পরাজিত করার
জন্য প্রতিষ্ঠিত করছে। ভুল করলে পস্তাতে হবে। ওরা স্বপ্ন দেখে আমাদের দেশকে কাশ্মীর বানানোর। লিখে রাখুন, হয়তোবা সেদিন আমার হায়াত থাকবে না, কিন্তু দেখবেন যদি তাদেরকে আশ্রয় দেন, যদি তাদেরকে প্রশ্রয় দেন, তাহলে তাই দেখবেন। আমার বক্তব্যের সাথে কারো দ্বিমত থাকতে পারে, যেটা এখন বলতেছি ওই কথার সাথে না, এটা আপনি টুডে টুমরো দেখবেন। কিন্তু আমি এখন যেই কথাটা বলতে চাচ্ছি এটা একটু ভালো করে শুনেন। এক কবির কবিতা পড়েছিলাম অনেক ছোটবেলা। তিনি লিখেছিলেন, বিশ্বজুড়ে আসছে রে আজ ইসলামী জুয়ার, ভুল করিলে মিলবে রে তোর গোলামি আবার, গোলামির ওই চরণখানি পরিয়ে দিতে হয়, লেগেছে আজ তোদের পিছু ইহুদি নাসারায়। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? কি কথা মিলেছে কবির? বলেছেন, জাগো জাগো নিদপুরীরা হও রে হুঁশিয়ার, ইমান আমল পুখতা করো লো রে হাতিয়ার। ভাই আমার, ইমানকে মজবুত করেন। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হামিম আস-সাজদায় বলেছেন 30 নম্বর আয়াতে, ওদিকে সূরা আহকাফে বলেছেন। এজন্য ইমানের মজবুতের বিকল্প কিছু নাই। সাহাবায়ে কেরামের ইমান কেমন মজবুত ছিল, আল্লাহু আকবার। ইমানের সামনে সারা পৃথিবী দাঁড় করিয়েছেন, ইমান ছেড়ে দেন নাই। রাজ্যকে ছেড়ে দিয়েছেন, ইমানকে ছেড়ে দেন নাই। অর্থকে ছেড়ে দিয়েছেন, ইমানকে ছেড়ে দেন নাই। ক্ষমতাকে ছেড়ে দিয়েছেন, ইমানকে ছেড়ে দেন নাই। ভুল করা চলবে না। একতাবদ্ধ হন, হাতকে শক্তিশালী করুন। তাওহীদের ভিত্তিতে এখন, তাওহীদের ভিত্তিতে এখন। আমি তো আমাদের দেশের এই মারামারি কাটাকাটি দেখলে আশ্চর্য হয়ে যাই। পৃথিবীর কোথাও এরকম মারামারি কাটাকাটি নাই। জামা নিয়ে বিরোধ, টুপি নিয়ে বিরোধ, সবকিছু নিয়ে বিরোধ। মানুষ মাত্র তার ইজতিহাদ ভিন্ন রকম হতে পারে। সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। আর আমাদের মাঝে ইজতিহাদের ভিত্তিতে ইখতিলাফ হয় না, ইফতিরাকের ভিত্তিতে ইখতিলাফ হয়। উল্টো হয়ে গেছে পুরা। জাতিকে একতাবদ্ধ হয়ে ইমানকে শক্তিশালী করতে হবে, মুসলমানদের হাতকে শক্তিশালী করতে হবে, নয়তো সামনে চরম দুর্দিন আসতেছে। আমার ভাইরা, ইমানকে মজবুত করুন। যুগে যুগে নবী রাসূলেরা জিহাদ করেছেন, ত্যাগ করেছেন, অত্যাচারিত হয়েছেন, ইমানকে ছেড়ে দেন নাই, ইমানকে মজবুত করে ধরে রেখেছেন। আমাদের রাসূলের উপর নির্যাতন হয় নাই? হয়েছে, কিন্তু ইমান এনেছিলেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন 15 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আর সন্দেহ করেন নাই। জীবনকে যদি ফাঁসির কাস্টে ঝুলাতে হয়েছে ঝুলেছেন, ইমানের ব্যাপারে আপোষ করেন নাই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্যাতন না হয়েছে নবীজির উপরে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, হুমকি ধামকি আসা শুরু হলো, শেষ পর্যন্ত দেশ ত্যাগ করেছেন। মক্কা থেকে চলে গিয়েছেন হিজরত করে মদিনায়, কালেমাকে যেতে দেন নাই, ইমানকে বাতিলের কাছে বন্ধক দেন নাই। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধুগণ আমার, নবীজির উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, উম্মতকে শিখিয়ে দিয়েছেন জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, কালেমাকে ছেড়ে দেওয়ার ন্যূনতম কোনো সুযোগ মুমিনের নাই। বুখারীর হাদিসে এসেছে 240 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। কাফের মুশরিকেরা বসে বসে নবীর নামাজ নিয়ে তামাশা করতে লেগেছে। আবু জাহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুঈত সবাই মিলে বলতে লাগলো, কে আসো মুহাম্মাদের উপর এনে নাড়ি ভুড়ি দিতে পারবা? উটের অমুক জায়গায় ওটের নাড়ি ভুড়ি পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়ার জন্য তারা হাসি তামাশা করছে। কাফেরদের মাঝে জঘন্য কাফের ছিল উকবা ইবনে আবি মুঈত। সে বলল, আমি এনে দিব। গিয়ে
উটের নাড়ি বুড়ুগুলো নিয়ে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সিজদায় ছিলেন, সমস্ত কিছুকে যখন রবের কাছে আত্মসমর্পণ করে সিজদায় নিজেকে আল্লাহর কাছে ত্যাগী বলে সাব্যস্ত করলেন, আল্লাহর কাছে মাথাটা নত করে দিলেন, রাহমাতুল্লিল আলামিন নবীর কাঁধের উপর এনে উটের নাড়ি বুড়িগুলো দিয়ে দিল। নবীজি মাথা উঠাতে পারেন না সিজদা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের অবস্থা এমন ছিল, দেখা ছাড়া কোনো গতি ছিল না, কিছু বলতে পারি নাই। যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, তার উপর উটের নাড়ি বুড়ি এনে দেওয়া হলো, কিন্তু সাহাবীরা দেখেছেন, সরানোর সাহস করতে পারেন নাই। আমার ভাইয়েরা, জান্নাতের সর্দারনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন তার পিতার কাঁধের উপর এমনটা করা হয়েছে, তিনি সরিয়ে দিলেন। তখন রাহমাতুল্লিল আলামিন নবী সিজদা থেকে মাথা মুবারক উঠালেন। সাহাবীরা খুব কষ্ট পেয়েছেন, নবীকে কষ্ট দেওয়া হয়েছে। নামাজের মতো ইবাদত ওদের জুলুম থেকে মুক্তি পায় নাই। ভাইরা আমার, আমাদের দেশেও এগুলো হয়েছে। মুসলমানদের উপর এমন জুলুম, এমন নিপীড়ন হয়েছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে মুসল্লি, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই না, উলামায়ে কেরাম যখন ঘরে অবস্থান করতে পারেন না, মসজিদের ইমাম খতিবরা রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে মসজিদের চাকুরি ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, তখন নিজের মসজিদে গিয়ে নিজে নামাজের মুসল্লায় দাঁড়াতে পারেন নাই। হয়েছে কি হয় নাই ভাইরা আমার? হয়েছে আমাদের দেশের আলেমদের সাথে। জালেমরা যেভাবে আসুক, ওদের পরিণতিও আবু জাহেল, উতবা সাহেবার মতো হবে। এ কথা ভুলে গেলে চলবে না। বিগত 5ই আগস্ট থেকে শিক্ষা নিন, ইসলামের ছায়া তলে আসুন, ইসলামের প্রতিপক্ষ হয়েন না, ইসলামের দুশ্মন হয়েন না। ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহর কাঁধের উপর নাড়ি ভুড়ি এনে ছেড়ে দিয়েছে, নবীকে নামাজে কষ্ট দিয়েছে, কালেমার দাওয়াত দিতে যখন নবীজি গিয়েছেন কষ্ট দিয়েছে। ওরা বলেছে কেউ মেরে ফেলবে, ওরা কেউ বলেছে হত্যা করবে, ওরা কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিবে। এদিকে আর আলোচনায় যাচ্ছে না, লম্বা করছি না। এই উকবা ইবনে আবি মুঈত কত বড় জঘন্য পাপী। কোরআনে অন্য আয়াতে তার ব্যাপারে আল্লাহ বলেছেন, 27 নম্বর আয়াত সূরা ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। এজন্য ভাইরা আমার, যদি বন্ধু বানাতে হয় মুমিনকে বন্ধু বানান, কাফেরকে না। যদি বন্ধু বানাতে হয় মুসলমানকে বন্ধু বানান, মুশরিককে নয়। যদি বন্ধু বানাতে হয় রাসূলের আশিককে বন্ধু বানান, রাসূলের দুশমনকে বন্ধু বানায়েন না। ঠিক কিনা বে ঠিক? আপনি আমি বন্ধু বানিয়েছি ইহুদি নাসারার দালালদেরকে, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিয়েছি। এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন 144 নম্বর আয়াতে সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কাফেররা মুমিনের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা মাইদা 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার ভাইরা, আমি যদি সারা পৃথিবীর বর্তমান চিত্র দেখাতে চাই, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি নাসারারা সবাই একতাবদ্ধভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, আর আরব বিশ্বের মুসলমানেরা শুধু চেয়ে চেয়ে দেখেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুনাফিকি তাদের চরিত্রকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে, এতটাই নিচে নামিয়ে দিয়েছে। ইমানকে মজবুত করুন, ইমানকে আঁকড়ে ধরুন। ইমান যদি মজবুত না হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারেও দাঁড় করানোর সুযোগ পাবেন না, দাঁড় হতে পারবেন না। উকবা ইবনে আবি মুঈত যেহেতু লিডার মানুষ, নেতা মানুষ, সফর করে আসে। তাফসিরে বগবীতে আসছে, ইবনে কাসিরে এসেছে, অন্যান্য তাফসিরেও এসেছে, তাবারানিতে এসেছে, তাফসিরে তাবারিতে এসেছে, বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। লিডার মানুষ, নেতা মানুষ যখন সফরে যেত, সফর থেকে আসার পরে বিশাল মেহমানদারির ব্যবস্থাপনা করত।
একবার নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে বললেন, হে উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, কিন্তু আমি তোমার দাওয়াত গ্রহণ করব তখনই যখন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বড় জঘন্য ছিল এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি। উকবা ইবনে আবি মুঈত যেহেতু নেতা মানুষ, চিন্তা করলো মুহাম্মদ আমার বাড়ি এসেছেন, আর যদি দাওয়াত গ্রহণ না করেন, খাবার যদি না খান, এটা আমার জন্য অপমান। উকবা বলছে, মুহাম্মদ কালেমা যদি পড়ি তাহলে কি আমার দাওয়াত গ্রহণ করবা নাকি? নবীজি বললেন, হ্যাঁ, যদি তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ো, তাহলে আমি দাওয়াত গ্রহণ করব। উকবা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি দাওয়াত গ্রহণ করেছেন, সমস্ত অলিতে গলিতে ছেয়ে গেল, উকবা কালেমা পড়েছে। উকবার আরেকজন বন্ধু ছিল, আরেক কাফের লিডার উমাইয়া ইবনে খালফ, যার উপাধি ছিল আবু সফওয়ান। উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলো, বন্ধুকে খবর দিল, বন্ধু তুমি যদি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে থাকো, আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। উকবা ইবনে আবি মুঈত যেহেতু মন থেকে ঈমান আনে নাই, তার ঈমানটা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত বিল হায়াতিদ দুনিয়ার মতো ছিল না। ঈমানের উপর অটল আর অবিচলতা ছিল না, কালেমার উপর দৃঢ় ছিল না, মুনাফিকি ছিল। শুধুমাত্র ইজ্জতকে রক্ষা করার জন্য কালেমা পড়েছে, এই জন্য সে আবার কালেমাকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখাকে পছন্দ করেছে। উমাইয়া ইবনে খালফ যখন বলল, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে হয় আর মুহাম্মাদের সাথে যদি ছিন্ন করতে হয়, তাহলে মুহাম্মাদের কালেমা মুহাম্মাদকে ফিরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা কিভাবে ফিরিয়ে দিবে? বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন বর্ণনা এসেছে। কোন কোন বর্ণনা এসেছে উমাইয়া ইবনে খালফ বলল, আবার এমন একটা আয়োজন করবা যে আয়োজনের মধ্যে সমস্ত মানুষের সামনে মুহাম্মাদের কালিমা থুতু দিয়া মুহাম্মাদের মুখে ফিরাইয়া দিবা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যেমন কথা তেমন কাজ, এমনই করতে লেগেছে। আয়োজন করেছে মানুষের সামনে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকে কালেমাকে যখন ফিরিয়ে দিতে গিয়েছে থুতু দিয়ে, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন, জিবরিল যাও, আমার হাবিবের চেহারা মুবারকে যে কিনা থুতু দিয়ে মানুষের সামনে ইসলামকে অপমান করতে চায়, নবীর নবুয়তকে অপমান করতে চায়, আমার হাবিব আমার বন্ধুকে যে অপমান করতে চায়, পাল্টা তার চেহারায় থুতুটা নিক্ষেপ করে দিবা। আর থুতুই শুধু নিক্ষেপ করবা না, মৃত্যু পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলো যেন দেখতে পায়, এজন্য তার চেহারাটাকে বিকৃত করে দিবা। আমার ভাইয়েরা, নবীর চেহারা মুবারকে যখন থুতু নিক্ষেপ করে কালেমাকে ফেরত দিতে গিয়েছে, জিবরিল এসে উল্টো তার চেহারায় কালেমাকে ফেরত দেওয়ার পরিবর্তে থুতু নিক্ষেপ করে দিয়েছেন, চেহারা বিকৃত হয়ে গিয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতদিন পর্যন্ত যে জীবদ্দশায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও বলি, যারা ইসলামকে নেফাকের মাধ্যমে গ্রহণ করে ছোট করতে চায়, অপমান করতে চায়, আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি দিবেন, সম্মানের সাথে বেঁচে থাকতে দিবেন না। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। দানব সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল, আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল, আলেমদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো স্বপ্নে বিভোর ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এবং এই স্বপ্ন দেখেছিল আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করা হবে না। আমার ভাইরা, অসংখ্য উলামায়ে কেরাম 12 বছর 13 বছর জেল খেটেছেন, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। কোন অপরাধে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছিল? একটু চিন্তা করে দেখো, ভালো করে মনে রাখবা। নমরুদ হয়ে গেলে আল্লাহ ইব্রাহিম দাঁড় করিয়ে দিবেন, ফেরাউন হয়ে গেলে আল্লাহ মুসা দাঁড় করিয়ে দিবেন। বিশ্বাস করো, আবু জাহেল, আবু লাহাব যদি হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আল্লাহ কাউকে দাঁড় করিয়ে দিবেন। এত সহজ নয়। আলেমদেরকে কিভাবে অপমান করা হয় নাই, কিভাবে লাঞ্ছিত করা হয় নাই, তার কোনো মাত্রা আর বাকি রয় নাই।
আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী দেখেছে। এই জালেম কিয়ামতের দিন নিজের হাত কামড়াতে থাকবে। ইয়াদুয যালিমু আলা ইয়াদি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর কসম, ওই দিনের কোনো আক্ষেপ তার কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেছেন কোরআনে হাকিমে, বিভিন্ন জায়গায় বলেছেন, বন্ধু নির্বাচন করুন হক্কানি আলেমদেরকে, নেককারদেরকে, পরহেজগারদেরকে, মুত্তাকিদেরকে। যারা নবী বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, তাদেরকে নয়। আল্লাহু আকবার। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সূরা মুজাদালায় 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাদের সাথে রাসূলুল্লাহর সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নাই, মুমিন তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে না, হোক সে তার পিতা, হোক সে তার মাতা, হোক সে তার ভাই। কথা বলেন ঠিক কিনা বেটি? ভাইরা আমার, আমাদের বক্তব্য সুস্পষ্ট। যারা অতীতে ইসলামের সাথে বিদ্বেষ রেখেছে, যারা বর্তমানে কোরআনের সাথে বিদ্বেষ রাখে, আলেমদের সাথে বিদ্বেষ রাখে, আল্লাহর দ্বীন ইসলামের সাথে বিদ্বেষ রাখে, মুসলমানের চাই নির্বাচনে, চাই নির্বাচন ব্যতীত ওই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। সম্পর্ক থাকবে যারা আলেমদেরকে মহব্বত করে, সম্পর্ক থাকবে যারা কোরআনকে মহব্বত করে। এই জন্য রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস 4680, কোন বর্ণনায় 81, 680 81 নম্বর হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। ভালোবাসা, ক্রোধ, ক্ষোভ, দেয়া না দেয়া সমস্ত কিছু হতে হবে কার জন্য? জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় আমাদের? চিৎকার দিয়ে বলুন, কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য ভুলে যায়েন না সমর্থন কাকে করবেন, এজন্য ভুলে যায়েন না কে আমাদের বন্ধু হবে, এজন্য ভুলে যায়েন না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আজকে তার ওয়ারিসদেরকে কষ্ট দেয়, তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। ওরা সুযোগ পেলেই সাপের মতো করে আবার ইসলামে ছবল দিবে। ঠিক কিনা বেঠি? কি কষ্ট দেন এই নবীজিকে। একবার কথা বলেছিলাম, একজনের কথাই বলে শেষ করা যাবে না, এত কষ্ট নবীকে দিয়েছে। বুখারীর অন্য হাদিসে এসেছে, আমার ভাইয়েরা, 3856 নম্বর হাদিস, নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, উকবা চাদর দিয়ে গিয়ে নবীজির গলা মোবারকে শ্বাসকে আটকাতে চেষ্টা করলো, চেহারা লাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ওখান থেকে মুক্ত করার জন্য গেলেন, হযরত আবু বকরকে ওরা বেদম প্রহার করলো, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সাহাবায়ে কেরাম যুগে যুগে নির্যাতিত হয়েছেন, ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধক দেন নাই, ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধক দেন নাই। এজন্য ভাইরা আমার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন সূরা ইউনূসে 63-64 নম্বর আয়াতে, ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় পেয়েছে, গুনাহ করে নাই, আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে মহব্বত করে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। সুসংবাদ কথা বলেছেন, সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই কথা যদি বিশ্বাস করেন, ইসলামকে সমর্থন করুন, ইসলামের উপর অটল থাকুন, অবিচল থাকুন, মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, দ্বীন বিজয়ী হবে। মুসলমানেরা অস্ত্র শস্ত্রে বিজয়ের ব্যাপারে বিশ্বাসী নয়, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা 20 বছর আফগানের মোল্লারা লড়াই করেছে, কিসের অস্ত্র ছিল তাদের কাছে? পৃথিবীর পরাশক্তির সাথে লড়াই করেছে, বিরুদ্ধে লড়াই করেছে, ঈমান নিয়ে লড়াই করেছে। ওরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ঈমানের চেয়ে বড় অস্ত্র আর হতে পারে না। আর আজকে 90% মুসলমানের দেশে আমরা এমন হয়ে গেছি,
2-4% যারা আছে তাদের কাছে একটা ভোটের জন্য আমাদেরকে গিয়া নম করতে হয়। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। উপরে যদি মুসলমান দাবি করো, ভারতে যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে পারে, ওরা যদি খ্রিস্টবাদের রাষ্ট্র কায়েম করতে পারে, ওরা যদি ইহুদি রাষ্ট্র কায়েম করতে পারে, আমি বলতে চাই বাংলাদেশও ইসলামের রাষ্ট্র হবে, কোরআনের রাষ্ট্র হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার রাষ্ট্র হবে। কে কে রাজি আছি হাত তুলে দেখায় দেই। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন হাকিমুন নফস, আমাদের আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাহ মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের আমলে হায়াতে বারাকা দান করুন। জোরে বলেন আমিন। হযরত আলোচনা করবেন, আমি আরো আগে যদি খেয়াল করতাম আরো আগে ছেড়ে দিতাম। এখানেই সমাপ্ত করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী দার বরকাতুহুমুল আলিয়া। আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাফসীর উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।